শুনেন, আমি হচ্ছি একজন মুসলিম এবং প্র্যাকটিশনার মুসলিম। রমজান মাসে রোজা রাখি, ধর্মের যে বিধানগুলো আছে চেষ্টা করি পালন করতে, নামাজ পড়ি। আমি এই প্রথমবার জানলাম যে নারীদের নাকি পরিচালক পুরুষ। এটা আমি জানতাম না। আমি জানতাম যে আমাদের একমাত্র মাথা নত করতে হবে আল্লাহর সামনে, সৃষ্টিকর্তার সামনে। আমি এই প্রথমবারের মতো জানলাম যে নারীদের পরিচালক হচ্ছে পুরুষ। এখন আমি যদি প্রশ্ন করি, আপনারা তো আবার মব তৈরি করতে চান, গালিগালাজ করতে, আপনাদের অস্ত্র তো হচ্ছে মব, গালিগালাজ। আচ্ছা শুনেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার অধীনে কাজ করছিলেন? বিবি খাদিজা। বিবি খাদিজা কে ছিলেন? উনি ধর্নাঢ্য ব্যবসায়ী ছিলেন, কুরাইশ বংশের একজন ধর্নাঢ্য ব্যবসায়ী নারী ছিলেন, বিধবা ছিলেন। হ্যাঁ, ওনার অধীনে উনি কাফেলা নিয়ে যেতেন ব্যবসা করতে বিভিন্ন জায়গায়, এবং ওনার টিম থাকতো, ব্যবসায়িক টিম থাকতো, তারা এই ব্যবসাগুলো পরিচালনা করতো, উনি তাদেরকে পরিচালনা করতেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সুখ্যাতি শুনে, তার সততার গল্প শুনে উনি তাকে তার ব্যবসায় নিয়ে আসে, এবং সেটার পরিণতিতে পরবর্তী সময়ে বিবি খাদিজার সাথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিয়ে হয়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং আপনারা সবাই জানেন যে বিবি খাদিজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের থেকে বয়সে বড় ছিল। অর্থাৎ আমাদের ধর্মে আমরা যদি সবসময় যেটা বলে, হজরতের জীবনটাকে যদি আমরা একটা আইডল হিসেবে দেখে ওইভাবে চলতে চাই, তাহলে হজরতের জীবনে যে নারীরা আছে তাদেরকে যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে নারীদের অবস্থান আসলে ইসলামে কী ছিল। জামাতে ইসলামের দৃষ্টিতে নারীদের দেখলে হবে না, আপনাকে দেখতে হবে ইসলামের দৃষ্টিতে নারীকে। এবং ওই যে কোরআনের একটা আয়াত আপনাকে বলল আরবিতে, আপনি এটা শুনে একদম যে হ্যাঁ একদম ঠিক কথা বলছে, আপনি চ্যালেঞ্জ করেন কোরআনের কোন জায়গায় কোথায় এটা বলা আছে। আমি চ্যালেঞ্জ করলাম, ইসলাম ধর্মে একমাত্র মাথা নত করতে বলা আছে ইসলাম ধর্ম অবলম্বীদেরকে আল্লাহর সামনে সিজদাতে যে, আর পৃথিবীর কারো সামনে মাথা নত করবার মতো কোনো বিধান ইসলাম ধর্মে নাই, কোনোদিন ছিল না, কোনোদিন হবে না, কারণ কোরআনের তো কোনো পরিবর্তন হবে না। এখন কোরআনের আয়াতকে নিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কাটছাট করে আপনি ব্যবহার করবেন, সেটাকে আপনি বলবেন জামাতে ইসলাম এক ধরনের ইসলাম প্রতিষ্ঠা করবে আর আমরা সেটা মেনে নিব। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব যে যেটা কোরআনের বর্ণিত ইসলাম আছে সেটাকে মানা, নট জামাতি ইসলামের জামাতকে। হ্যাঁ, জামাতে ইসলাম কি তাদের কোনো কথার সাথে কাজের মিল রাখছে? যিনি এসে বললেন যে পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক, তারা এটা মেনে নিছে কোরআনের আয়াত অনুসারে, উনি তাহলে কি মানলেন? ওনার আশেপাশে যে পুরুষরা ছিল সবাই কি তার মারহাম? তার মারহাম কে আমি জানতে চাই। তার পরিবারের পুরুষ সদস্যটা কে ওখানে আমি এটা জানতে চাই। বাকি সবাই তার সন্তান, সবাই তার ফ্যামিলি মেম্বার, সবাই মারহাম। উনি তো এইখানেই মানতে পারে নাই, উনি এইটুকু বিধান মানতে পারে নাই। আর আমি বলি, বিবি খাদিজা যে ব্যবসা পরিচালনা করতেন, ওনার ব্যবসায় কি সবাই নারী ছিল একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামও তো ওনার ব্যবসা প্রতিষ্ঠানে ওনার সাথে কাজ করেছে, তার পরবর্তী কনসিকুয়েন্সে যে তাদের বিয়ে হয়েছে। অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই তারা ব্যবসায়িকভাবে একসাথে কাজ করেছে। এইসব গল্প দেয়া যাবে না। এইসব গল্প দিলে আমি চ্যালেঞ্জ করতে চাই, কোরআনের স্পেসিফিক আয়াত আমাকে বলতে হবে, কোন আয়াত কোন সূরাতে কোথায় আছে সেটা আমি দেখতে চাই। এবং শুধু সেটা আমি দেখব না, সেটার আমি অনুবাদটা জানবো, কোন প্রেক্ষিতে সেটা নাজিল হয়েছে সেটা ব্যাখ্যা আমি জানবো। তারপর আর জামাতে ইসলাম যাদের হচ্ছে কর্মী, একজন সাদিক কায়েম, যাদের কর্মীরা সব গুপ্ত থাকে, তাদেরকে আমার বিশ্বাস করতে হবে, তাদের কথা আমার বিশ্বাস করতে হবে।